ঝিনুক, ওই লোকটা আমার উপর প্রতিশোধ নিতে এত বছর পর ফিরে এসেছে। আমার ক্ষতি করতে আমার কাছের মানুষদের টার্গেট করেছে ঝিনুক। সেই জন্য রেশমিকে ব্যবহার করে এত বড় একটা খেলা সাজিয়েছে। রেশমিকে ব্যবহার করে আমাকে আঘাত করতে চাইছে ওই লোকটা। আর তোর সাথে যা ঘটেছে, ওই রণজয় তোর সাথে যা ঘটিয়েছে, সবকিছু প্ল্যান আর সবকিছু আমার জন্য হয়েছে ঝিনুক। হয়তো এখনো অনেক কিছু হওয়া বাকি আছে দিদি। মানে? হ্যাঁ দিদি, আজকে যখন আমি বাড়িতে একা ছিলাম তখন বাড়িতে না কেউ একটা এসেছিল। আমি কারোর একটা ছায়া দেখেছি আর মনে হচ্ছিল সে যেন আমাকে অ্যাটাক করতে এসেছে। এসব কি বলছিস তুই ঝিনুক? হ্যাঁ দিদি, আমি তোকে এটাই বলতে এসেছিলাম, কিন্তু এখন তোর কথা শুনে মনে হচ্ছে ওরা সব দিক দিয়ে আমাদেরকে ভাঙার, আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। একটু বোঝার চেষ্টা করো না মেজো ঠাকুরপো। সুধাকে তো চেনো তুমি, আমরা সবাই চিনি, যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে। ও তো অকারণে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। মানেটা কি? কি এমন কারণ দিয়েছিল বেআই মশাই যে ওই বেআই মশার দিকে সুধা তেরে পুরে রেগে মেগে গেল? আরে কিছু একটা কারণ তো নিশ্চয়ই ছিল। সুধা কি বোকা নাকি? আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম, আমাদের সামনে কানে ফিসফিস করে কি সব বলে যাচ্ছিলেন। এবার থ্রেট দিচ্ছিলেন না কি করছিলেন আমরা তো জানি না, বাট কিছু একটা তো করছিলেন যার জন্য সুধা ট্রিগার হলো। একদমই তাই। সুধা এরকম মেয়েই নয় যে নাকি অকারণে বড়দেরকে অসম্মান করবে। না যাই হয়ে যাক, তোদের তো একটাই কাজ, সুধাকে মাথায় তুলে নাচা, নাচ 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 নাচ, যা খুশি কর। কিন্তু তেজ, আমি তোকে শেষবারের মতন বলে দিচ্ছি, আজকের পর থেকে তুই যদি তোর বউকে সামলে রাখতে না পারিস, তার পরিণতি কিন্তু বাড়ির সবার জন্য খুব একটা ভালো হবে না। আজকে যা কিছু ঘটলো সবই সুধার জন্য। আমার মেয়েটা সবাইকে ত্যাগ করলো ওই সুধার জন্য। বলছে নাকি আমাদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। বিয়ে দিয়ে মেয়েটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম আমি। এত হিংসে সুধার পেটে। সুধা রেশমির ভালো চাইলে বল রেশমিকে রেশমির মতন করে বাঁচতে দিতে, যতটা সম্ভব ওর থেকে দূরে থাকতে। নাহলে আমি কিন্তু চুপ করে থাকবো না। সুধার উপর মানহানির মামলা করবো রণজয়ের বাবার হয়ে। হ্যাঁ, কি বলছো তুমি? ঠিকই বলেছি না, তোরা ভদ্রলোক তাই কিছু বলেনি, কিন্তু আমি অন্যায়ের বিহিত করে ছাড়বো। কিচ্ছু করতে হবে না তোমায়, আমি কথা দিচ্ছি আজকের পরে সুধা রেশমির ব্যাপারে কোনো কথা বলবে না। দ্যাটস ইট। শোনো মেচকা, এক্ষুনি রেশমি আর রণজয়কে সাপোর্ট করে সুধাকে আটকাতে যেও না। সংসার করার আগেই তো রেশমি এত বড় বড় কথা বললো। দাঁড়াও, কটা দিন যেতে দাও, তারপর হয়তো রেশমি নিজের ভুল বুঝতে পেরে নিজেই সুধার পায়ে এসে পড়বে। এরম কষ্ট পেয়ে এরম ভয় হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, কিছুতেই না। আজ রেশমির ফুল সজ্জা, ওকে উদ্ধার করতেই হবে। ওই লোকটা 7 বছর আগে আমার সাথে যা করেছে, তারপর ওই লোকটাকে আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না। আমাকে যেতে হবে, আমাকে রেশমির কাছে যেতেই হবে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।